ফিউশন যথারীতি আমরা আছি কেকে ফিউশন সবভূমির ঠিক পাশে এবং কেকে ফিউশন মানেই যার নাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ প্রদীপ রোজারিও। এই মুহূর্তে পমফ্রেটের কিছু একটা ফিউশন হতে চলেছে, এটুকু আমি আগাম বললাম। আমি পমফ্রেট দেখতে পাচ্ছি, নানা রকম ইনগ্রেডিয়েন্টস আছে, আরও কি সব আছে হয়তো কোনো নামই জানি না অনেকগুলোর। প্রদীপদা, তাহলে আরম্ভ করি। পমফ্রেটটা ধোয়া টোয়া আছে, পমফ্রেটটা কাটা আছে, কেটে ভেতরটা ক্লিন করা আছে, তাই তো? ওকে। সল্ট, ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো। এবারে পিট ও পিট করে নেওয়া, একটু ভেতরে আমি স্লিট করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পমফ্রেট মাছের পেটটা একটু কাটা আছে, সেটা ফাঁক করে তার ভেতরে একটু সল্ট আর ব্ল্যাক পেপার ঢুকিয়ে দিলেই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। বেশ, এবার আমার কাছে রয়েছে কর্নফ্লাওয়ার। বেশ, কর্নফ্লাওয়ার এটাকে দিয়ে দেওয়া, এদিক ওদিক ভালো করে মাখিয়ে দেওয়া, এ করে রাখা। হ্যাঁ, এবার এটাকে এইবার ওখানে একটু মানে ভেতরটাও যাতে কর্নফ্লাওয়ার ঢুকে যায়। বেশ, আর আমি এটা ইজি ব্যাপার, এটা একটু দাঁড় করিয়ে কিছু করা যায়। আচ্ছা আচ্ছা, এবার অন করলাম। এবারে এতে অলিভ অয়েল, তেল। ওকে, অলিভ অয়েল যদি না থাকে এমনি অয়েল দিও, এমনি হোয়াইট অয়েল দিও। এতে একটু অয়েলটা বেশি, একটু ডিপ ফ্রাই হবে বলে, তাই তো? একটু ডিপ ফ্রাই, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, আমি অলিভ অয়েলের বোতলের ভিতর কিছু আছে, কিছু রুটস বা কিছু আছে এর ভেতরে একটু আছে রোজমেরি। ও, রোজমেরি দেয়া যাতে ফ্লেভারটা, ওকে, ওই ফ্লেভারটা পাওয়া যায়। হ্যাঁ, তেলটা গরম হচ্ছে, ঠিক আছে। তেলটা গরম হতে একটু টাইম নেবে। আমরা মাছটা দিয়ে দিতে পারি, ঠিক এইভাবে বসিয়ে দিই। বাহ, ফাইন, মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। এবার এটাকে ফুল ভাজা কি করে হবে, এটাই কেরামতি। উপর থেকে দেবো তেল, ঠিক আছে। তাহলে কি পমফ্রেটটা দাঁড়িয়ে থাকবে, উপর থেকে স্ট্যান্ডিং পমফ্রেট যাচ্ছে, ঠিক আছে। তেলের মধ্যে যেন ফ্লেভারটা মাছের ইয়েতে একটু সেলেরি দিয়ে দিতে পারি। ওকে, সেলেরি, রোজমেরি ফ্লেভারটা খুবই ভালো লাগে। তেলে দিয়ে রাখলে ব্যাস ওই ওর মধ্যে যাবে। তেলটা যখন গরম হচ্ছে আপনিও করতে পারেন এটা নিয়ে এই, ওকে, উপর থেকে। ওকে, একবার ট্রাই করে দেখি। হ্যাঁ, নট খালি মাছটা যেন সরে না দাঁড়িয়ে থাকে, এরকম করে 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 মাছটাকে সবটা আপনারা চাইলে এমনি শুয়েও ভাজতে পারেন বন্ধুরা, কিন্তু এটা হলে আলাদা একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, একটা দেখো, সবাই আজকাল একটু প্রেজেন্টেশন দেখে। এইটা কি করে স্ট্যান্ডিং করতে হবে সেটা যদি বলে দেন। এটা স্ট্যান্ডিং হচ্ছে এখানে স্লিট করে দিয়ে তারপরে মানে পমফ্রেটের পেটটা কাটা আছে, ভেতরটা ক্লিন করা আছে, সেটাকে তার উপর নুন এবং গোলমরিচ মাখিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দুদিকে করে জাস্ট ওই যে জায়গাটা আছে কাটা সেটাকে ধরে জাস্ট একটু এরকম করে ফ্ল্যাপ করে দেওয়া, করে দিয়ে বসিয়ে দিলেই যেহেতু কর্নফ্লাওয়ার আছে ওর মতো করে কোনো আটো হয়ে বসে যাবে। অর্থাৎ এই আছে, জাস্ট ধরে একটু এই করে দেওয়া, তাহলে দাঁড়িয়ে যাবে। ভেরি ইজি। বিগ সাইজের পমফ্রেট আছে, কিং সাইজ পমফ্রেট, মানে এটা নিয়ার অ্যাবাউট 150 গ্রাম মতো ওজন আছে এটার। একদম। আচ্ছা, এরকম ভাবে উপর থেকে তেল কেমন ঢেলে ঢেলে পুরোটা হয়ে যাবে না? আচ্ছা, আর যদি কেউ এইভাবে না চায় ডিপ ফ্রাই করতে পারে। ডিপ ফ্রাই করতে পুরো অয়েলে ঢালতে হবে। ইট টেকস লট অফ অয়েল, অনেক অয়েল খেয়ে নেয়। ইউ ওয়ান্ট লেস অয়েল টু বি মেড। মানে শেফ প্রদীপ রোজারিওর এখানেই ইউএসপি যে ইট মোর বাট ফিট মোর। গেটিং ডান। বাহ। এবং যত ভাজা হচ্ছে পমফ্রেটটা তত শক্তিশালী ভাবে দাঁড়াচ্ছে, মানে যেহেতু তলার দিকটা অনেক বেশি ফ্রাইড হয়ে যাচ্ছে সে তার মতো করে গ্রিপ করে নিচ্ছে। আর যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা দিই, কর্নফ্লাওয়ারটা সেটা ফুলে ওই জন্য ওটা ক্রিস্পি হয়ে গেছে, একটু দাঁড়িয়ে গেছে। মানে এটাও কি আর কি তুমি একদিন এরকম আবিষ্কার করলে যেরকম ভাবে করা যেতে পারে? হ্যাঁ, আই ওয়াজ থিংকিং কি পমফ্রেট যখন করবো ভাবছিলাম যে কি করি, সিট তো করাই আছে, দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড়িয়ে গেল। আচ্ছা আচ্ছা, kept it like that. এটা তোমার স্টার্টার নাকি মেন কোর্সে যাবে? মেন কোর্স স্টার্টার দুভাবেই করা যেতে পারে, মেন কোর্সে যেতেই পারে। আর ডিশটার এমনই একটা ইউএসপি, যে সসটা বানাবো আচ্ছা
ফুল এখন এই মাছটার মধ্যে তো ফুল ক্যালসিয়াম, যেহেতু সি ফিশ, তাই না? সসটা যেটা দিয়ে বানাবো তার মধ্যেও পুরো ভিটামিন বি, ক্যালসিয়াম। অরেঞ্জ, আই হ্যাভ অরেঞ্জ জুস হিয়ার, ইউ ক্যান ইউজ ক্যান। আমি এইটা দিয়ে একটা সস বানাবো, ওর সঙ্গে পাঞ্চ করে, হ্যাঁ এটা মনে হয়েছে, আর একটু ওপরে দিলেই হয়ে যাবে, সরিয়ে দেবো, তারপরে আমরা সসটা বানাবো। দর্শকরা দেখছেন তো, ভালো করে মন দিয়ে দেখুন। পমফ্রেটটা ঠিক এইভাবে, পমফ্রেট খাবেন সপ্তাহে 2 বার, খুব পমফ্রেট খাবেন। যাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে তাদের জন্য খুবই ভালো। আর যেটা দিয়ে বানাবো এখন অরেঞ্জ জুস, তার মধ্যেও ক্যালসিয়াম, ভিটামিন ডি সব রয়েছে। রোজ যদি 1 গ্লাস অরেঞ্জ জুস খান, তার সঙ্গে এই মাছ খান, পমফ্রেট, উইল বি স্ট্রং, ইউর বোন হেলথ উইল বি ভেরি স্ট্রং। পমফ্রেটের চামড়াগুলো প্রায় ফুলে ফুলে উঠেছে, বাস ইট ইজ আমাদের হয়ে গেছে অলরেডি। সো উই সুইচ ইট অফ। ওকে ওকে, এটা ওখানে শিফট করে দেবো নাকি? হ্যাঁ, এটা আমরা শিফট করে এখানটায় রেখে দিই। ওকে, আর ছোট ফ্রাই প্যানটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, দিস ইজ ফর অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস। ওকে ওকে, ওটা রেডিমেড অরেঞ্জ জুস আছে তাই তো? হ্যাঁ। ওকে, ফ্রেশ বা আজকাল প্যাকেটেও পাওয়া যাচ্ছে ভালো। আচ্ছা, আমি একটু বাটার দিয়ে দিয়েতে। ওকে, ইঞ্জিন পুরো প্যানটা একটু বাটারটা জাস্ট মাখিয়ে নিলেন। হ্যাঁ, তাতে একটু সেলেরি, চপ পাসলি, আর অরেঞ্জ জুস। একটা দুটো বেসিল দিয়ে দেবো, হ্যাঁ, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে নুন টুন কিছু লাগছে না? এবার যাবে অবশ্যই, নুন তো মাস্ট, উইথাউট নুন তো কিছুই হবে না। নুন পরিমাণ মতো 1 চিমটে 2 চিমটে নুন, একটু সুগার, বাস। এটা মোটামুটি কতক্ষণ তোমার নাড়তে হচ্ছে বা কতক্ষণ সময় লাগছে? একটু সিমার করে, আমরা তো এটাকে ঠিক করছি না, আচ্ছা, জাস্ট এমনি রাখছি, খালি সিজনিংটা দেখে নিলে সিজনিং ঠিক আছে। এটা কি কেউ যদি একটু ঠিক করতে চায়, একটু গ্রেভি করতে চায়, যত বয়েল করবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার কিছু দেওয়া যাবে না? কর্নফ্লাওয়ার দিলে দেন ইট বিকামস ভেরি স্টার্চি, না? আচ্ছা, দরকার নেই তো। এটা প্রায় হয়ে গেছে, আগে ফুটে গেছে প্রায়। দেখি, আপনি খেয়ে দেখুন। ওকে, আমার এখানে আছে। হ্যাঁ, খেয়ে দেখুন, দেখবেন একটু ঝাল, টক মিষ্টি ঝাল, ওই চিলি ফ্লেক্সটা দিয়েছি ওর জন্য একটু ঝাল দারুণ লাগছে, আমার তো দারুণ লাগছে। একদম পারফেক্ট, একদম পারফেক্ট। What we do now, we need this টিস্যু। ওকে, পরিবেশনের পালা। টিস্যু পেপারটা নিয়ে হোল করে, গরম তো এটা মাছটাকে ধরে এই ওকে, ডান। হ্যাঁ, নাও সিজনিং ডান তো? একদম ওকে, একদম পারফেক্ট আছে। অরেঞ্জ জুসটা এমন সুন্দর টেস্ট হয়েছে, অ্যারোমা, যে এটা শুধুমাত্র রাইস না, আপনার চাপাটি দিয়েও চলে যাবে। এরকম লাগছে, দারুণ। তো এটা কি নাম দিলে ভাবলে? আপনার নাম কি? আমার নাম বিধান। পমফ্রেট আলা বিধানিয়ানা। ওকে, ফাইন, ওকে, গুড। পমফ্রেট আলা বিধানিয়ানা। ওকে, ওকে, সো দিস ইজ ডেডিকেটেড টু ইউ। থ্যাংক ইউ। আর ডিশটাও খুব সুন্দর, পমফ্রেটের মতো দেখতে ডিশটা, and so beauty. This is just beauty. স্যাফরন পমফ্রেট, একদম স্যাফরন কালার, আর সঙ্গে loaded with all the vitamins. একদম ভেরি হেলদি ফুড, very healthy. থ্যাংক ইউ।
বানাবেন ভালো করে মন দিয়ে সবাই, বাচ্চারা যারা দেখছো মন দিয়ে ভালো করে স্ট্যান্ডিং পমফ্রেট, ঠিক আছে? মাছ খাবে, বেশি করে মাছ খাবে, এরকম ভাবে খাবে, দেখবে একদম মাসেল ম্যান হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গড ব্লেস ইউ। আগামী পর্বে আবার অন্য কোনো মিরাকেল, অন্য কোনো ফিউশন নিয়ে এই কেকে ফিউশন ছাদের তলায়।